নমস্কার সম্মানীয় প্রিয় দর্শক। তো পঞ্চায়েত স্তরে 6,500-এরও বেশি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে। তো আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে পঞ্চায়েত স্তরে কিন্তু 6,500-এরও বেশি কর্মী নিয়োগ হতে চলেছে। তো অনেক দিন ধরেই কিন্তু আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে পঞ্চায়েত স্তরে কবে কর্মী নিয়োগ করা হবে। তো আজকে সেটি কিন্তু বাস্তবে পরিণত হলো যে বিভিন্ন জেলার অর্থাৎ সারা রাজ্যের বিভিন্ন জেলার পঞ্চায়েত স্তরে যে কর্মী নিয়োগ করা হবে তারই কিন্তু একটা বিজ্ঞপ্তির লিস্ট প্রকাশ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব যে কোন কোন জেলার কোন কোন পোস্টে কতগুলি করে রিক্রুটমেন্ট রয়েছে। তো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে সেই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে বলে রাখি, বহুদিন পর কিন্তু একটা খুশির খবর যে পঞ্চায়েত স্তরে কিন্তু একটা বিরাট নিয়োগ হতে চলেছে, যেখানে 6,000-এরও বেশি কিন্তু 6,000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো আজকে আপনাদেরকে বলবো যে খুবই একটা খুশির খবর। তো এটু জেনে রাখুন যে পঞ্চায়েত স্তরে যে রিক্রুটমেন্টগুলি হবে সেটা কিন্তু জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। আপনার এলাকার গ্রাম পঞ্চায়েতে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করা হবে আপনার নিজস্ব গ্রাম পঞ্চায়েতে, তো পুরোটাই কিন্তু জানতে পেরে যাবেন আজকের এই ভিডিওটি থেকে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি কিন্তু আপনাদের লিস্ট ধরে ধরে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কোন জেলার কোন ব্লকে কোন পঞ্চায়েত স্তরে বা কোন জেলা পরিষদে কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং কি কি পদ রয়েছে, যেমন গ্রুপ ডি রয়েছে, নির্মাণ সহায়িকা রয়েছে। তো এরকম করে বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে। তো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব যে কোন কোন জেলায় কতগুলি করে পোস্ট রয়েছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন দেখে নিয়ে যাক একদম অফিসিয়াল আপডেটটি। তো এটা হচ্ছে অফিসিয়ালি নোটিশ। তো নোটিশটি প্রকাশ হয়েছে, দেখুন যে 27শে ফেব্রুয়ারি 2024-এ কিন্তু নোটিশটি প্রকাশ হয়েছে। তো নোটিশটি প্রকাশ হয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো কলকাতা 7,106। তো নোটিশের নম্বর দেখুন, বাঁদিকে নোটিশের নম্বর দেওয়া আছে। নোটিশটিতে বলা হয়েছে, ভালো করে এখানটা একটু খেয়াল করুন, যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েত এই তিনটি ক্ষেত্রে কিন্তু রিক্রুটমেন্ট হবে এবং বলা হয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, অর্থাৎ শিলিগুড়ি মহকুমা পরিষদেও কিন্তু এই রিক্রুটমেন্টগুলি কিন্তু হবে। তো এখানে বলেছে সারা রাজ্যের মধ্যে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদেও কিন্তু রিক্রুটমেন্টটি হবে। এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বলে দিয়েছে, দেখো 6,652 জন ভ্যাকেন্সি রয়েছে। 6,600 6,652 জন কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ প্রচুর কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই চাকরির জন্য একটা বিরাট সুযোগ তোমাদের কাছে। তো এবারে দেখুন ডিএলএসসি, অর্থাৎ তোমাদের এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, তোমাদেরকে যে এখানে নিয়োগ করা হবে সেটা পুরোপুরি কিন্তু দায়িত্ব রয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে কিন্তু তোমাদেরকে কিন্তু এখানে এখানে রিক্রুটমেন্ট করা হবে। ঠিক আছে? তো এখানে কিন্তু যেটা দার্জিলিং এবং কালিম্পংয়ের ক্ষেত্রে বলা হয়েছে, সেখানে যে জিটিএ রয়েছে, তো জিটিএ তে মাধ্যমে কিন্তু তোমাদেরকে এখানে রিক্রুটমেন্ট করা হবে। অর্থাৎ যে ডিএলএসসি রয়েছে, এই পুরো যে ভারটা, যে রিক্রুটমেন্টের ভারটা, সেই ভারটা কিন্তু পুরোটাই ডিএলএসসি অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মধ্যে কিন্তু দায়িত্ব নিয়েছে। তো ভ্যাকেন্সি তোমাদেরকে দেখালাম, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা জেলা পরিষদে কিন্তু রিক্রুটমেন্টটা চলছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ঠিক নিচের দিকে আসবো, এখানে এসে দেখুন যে এখানে যেটা বলেছে যে কোন কোন জেলার ক্ষেত্রে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে, পুরো এই নোটিশটির মধ্যেই কিন্তু বলা আছে। একটু ভালো করে খেয়াল করুন, আমি তোমাদেরকে প্রথমে যে জেলাগুলির নামগুলি দেখাচ্ছি সেই জেলাগুলি একটু ভালো করে খেয়াল করুন। দেখুন এখানে যে জেলাটি প্রথমেই বলেছে যে আলিপুরদুয়ার, তারপর রয়েছে বাঁকুড়া, তারপর রয়েছে বীরভূম। এবার যেটা দেখাবো সেটা যে আরেকটি যে জেলা রয়েছে সেটাও একটু ভালো করে দেখুন, যেমন এখানে দেখুন কোচবিহার, তারপর রয়েছে দক্ষিণ দিনাজপুর, তারপর রয়েছে দার্জিলিং, হুগলি এবং এর পাশাপাশি যেটা রয়েছে হাওড়া, দেখুন হাওড়াতে রয়েছে, তারপর জলপাইগুড়ি, জলপাইগুড়ির পর রয়েছে ঝাড়গ্রাম, কালিম্পং। তো এর পরে যেটা যেটা রয়েছে, এর পরের যে জেলাটি সেটা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া। তো এরপর রয়েছে নর্থ চব্বিশ পরগনা। তো 15টা চলে গেল, 15টা জেলার পর এরপর রয়েছে পশ্চিম বর্ধমান, তারপর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান
এবং এরপরে যেটি রয়েছে এটা হচ্ছে পুরুলিয়া, সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর। তো টোটাল রয়েছে 6,511টি পোস্ট এবং যেটা দার্জিলিং জেলার জন্য এখানে বলা হয়েছে সেখানে রয়েছে 25টি। ঠিক আছে? তো এরকম করে করে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু প্রত্যেকটা জেলাতেই কিন্তু নিয়োগ হবে। সেটা লিস্ট প্রথমেই বলেছি যে প্রকাশ হয়ে গেছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোন জেলার কোন জিপিতে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে। সেটা একটু ভালো করে তোমরা দেখে নাও। দেখো, আমি প্রথমে তোমাদেরকে একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী বলে দিচ্ছি। বাকিটা তোমরা এই নোটিশটা থেকে তোমার যে নিজস্ব জেলাটি রয়েছে সেই জেলার মধ্যে তোমার যে জিপি রয়েছে বা পিএস রয়েছে সেক্ষেত্রে তোমরা নিজেদেরগুলো দেখে নিতে পারবে এই নোটিশটি থেকে। তো প্রথমবার বলি যে নোটিশটি তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো এই নোটিশটা অবশ্যই ডাউনলোড করতে পেরে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। সেখান থেকে তোমরা এই নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট কোচবিহার। কোচবিহার জেলার ক্ষেত্রে জিপি ওয়াইজ প্রথমেই দিয়েছে। তো জিপি ওয়াইজ দেখতে গেলে দেখো এখানে 151টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এই 151টি ভ্যাকেন্সিটির মধ্যে যে পোস্টগুলি রয়েছে ডান দিকে একটু দেখুন যে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে এবং নির্মাণ সহায়ক রয়েছে, সহায়ক সেক্রেটারি রয়েছে। এতগুলি কিন্তু পোস্ট রয়েছে। এটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলের যে রিক্রুটমেন্টটা হবে সেটার ক্ষেত্রে। এবার হচ্ছে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এখানে 14টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে এখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে। যেখানে নেওয়া হবে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর পর্যন্ত নেওয়া হবে এবং পঞ্চায়েত সমিতির পিওন। এই পোস্টগুলো কিন্তু রয়েছে। এরপর যেটা রয়েছে জিপি অর্থাৎ জেডপি অর্থাৎ জেলা পরিষদ। জেলা পরিষদের ক্ষেত্রে এখানে ভ্যাকেন্সি রয়েছে 29টি। ঠিক আছে? তো 29টি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে জেলা পরিষদের ক্ষেত্রে। যেখানে পোস্ট থাকছে অ্যাডিশনাল অ্যাকাউন্ট ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে? যেটা বলছিলাম যে গ্রুপ ডি কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে জেলা পরিষদের ক্ষেত্রে। তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু প্রত্যেকটা সমিতি অনুযায়ী কিন্তু ভাগ করা হয়েছে। যেমন জিপি, পিএস, জেলা পরিষদ এই ৩টি দপ্তরে কিন্তু ভাগ করা হয়েছে। ৩টি জায়গা থেকে রিক্রুটমেন্ট হবে। তো এটা একটা বিরাট বড় নিয়োগ। তো আপনারা যদি চান তো এই নিয়োগের ক্ষেত্রে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তো এখনো অব্দি কিন্তু ফর্ম ফিল আপ করার মতো সেইরকম কিন্তু নোটিফিকেশন আসেনি। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেটা অনলাইনে হবে না অফলাইনে হবে। তো সেই নিয়ে নোটিফিকেশন এখন পর্যন্ত আসেনি। এখন যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে যে কোন কোন জেলায় কতগুলি করে পোস্ট থাকছে। তো সেই নিয়ে কিন্তু নোটিশটি প্রকাশ করেছে। আমি সঙ্গে সঙ্গে আমি আপনাদের সুবিধার জন্য নোটিশটি আমি আপনাদের সামনে শেয়ার করলাম। তো এরকম করে আরো নিচে দেয়া রয়েছে প্রত্যেকটি জেলার ক্ষেত্রে। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তো পরবর্তী আপডেট আমি অবশ্যই দেব। যখনই এই আপডেট কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যখনই আপডেট আমাদের কাছে আসবে, সেই নিয়ে অবশ্যই কিন্তু পরবর্তী আপডেট বা ভিডিও দিয়ে দেব। তার আগে বলব আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলার নামটা লিখে পাঠাবেন। কারণ আপনার জেলার মধ্যে যদি এই ধরনের কোনো রিক্রুটমেন্টের পোস্ট বেরোয় তো অবশ্যই আমি আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।